ভক্তির আমার আল্লাহর যে কোনো আযাব থেকে গজব থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে কোরআন হাদিসের নির্যাস মোতাবেক এটাই পরামর্শ দেব। আপনারা আল্লাহর প্রিয় নবীর সাথে থাকুন। আমার প্রিয় নবীর সাথে থাকলে পরে কি দুনিয়ায় কি আখিরাতে কোন মুসিবতের মধ্যে আপনি পতিত হবেন না। আল্লাহ এবং আমার প্রিয় রাসূলের সাথে যারা লাগে তারা ওলি আল্লাহ হয়ে যায়। তাদের ব্যাপারে আল্লাহ বলে দিচ্ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা আল্লাহর ওলি হয়ে যাবে, আমার প্রিয় নবীর সাথে যারা কদম বকদম চলে, নবীর গোলামি করতে করতে বেলায়েত হাসিল করবে, তাদের জন্য কোনো ভয় নাই, কোন স্থানে তারা পেরেশান হবেন না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সুতরাং সামান্য একটা করোনা ভাইরাস, এটা কালি চোখে দেখা যায়? বলেন না, দেখা যায়নি, দেখা যায় না। চীনের থেকে যেটা বের হয়েছে সমগ্র বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়তেছে, বুলুবালির সাথে যেটা আসতেছে, মাছের গায়ে করে আসতেছে, বা চীন থেকে মনে করেন একটা মোবাইল আসতেছে, ওইটার গায়ে করেও চলে আসতে পারে। বাঁচার কোনো উপায় আছে? যেটা বলেন না, আছে, বাঁচার উপায় নেই। এই জন্য গোটা পৃথিবীর মানুষ পাগল হয়ে গেছে। এটার ওষুধ নাকি আবিষ্কার করতে পারে নাই। ওষুধ দিচ্ছে কি? বলে সব সময় হাত ধুইবা। কি দিয়ে? সাবান দিয়ে। নাকের মধ্যে আঙ্গুল দিবা না, না ধুয়ে আদোয়া আঙ্গুল নাকে দিবা না, হাত মুখে দিবা না, মাস্ক পরে থাকো। এমন ওষুধ দিচ্ছে যেই ওষুধগুলো আমার প্রিয় নবী আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমরা মুসলমানদেরকে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? আমার প্রিয় নবী বলেন, তোমরা ৫ ওয়াক্তে ৫ বার নয়, যে কোনো সময় তোমরা ওযু করার সময় প্রথমে এই কবজি পর্যন্ত ভালোভাবে হাত ধুয়ে ফেলবা। যারা বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যখন ঘুমাবা, ঘুম থেকে উঠার পরে তোমরা পানির যে পাত্র পাবে, সেই পানির পাত্রের মধ্যে আদৌ হাত ঢুকাইয়া দিও না। সেই হাতকে আগে তুমি এক্সট্রা পানি নিয়ে ভালোভাবে ২ হাত কবজি পর্যন্ত ধুয়ে ফেলবা। আমার নবী আমলে সে সময় কোন প্রযুক্তি বের হয় নাই, সেকালে কোনোদিন মাইক্রোস্কোপ বের হয় নাই, সে সময় অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয় নাই, ভাইরাস দেখার কোন সুযোগ তো নাই, ছিল না। এমনকি ভাইরাসের নাম গন্ধ পর্যন্ত মানুষ শুনে নাই। জর্রার কথা যখন বলতো মানুষ আশ্চর্য হয়ে যেত। জর্রা, আল্লাহ বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। হে দুনিয়ার মানুষ, তোমরা যত আমল করছো সেই আমলের যাররা যাররা পরিমাণ পর্যন্ত তোমাদেরকে দেখানো হবে, তোমরা দেখবা। এই আয়াতগুলি যখন নাজিল হচ্ছে, যাররার কথা মানুষ শুনতেছে। যাররা কাকে বলা হয়? একটি বালির ৭০ ভাগের ১ ভাগ যাররা বলা হয়। কোরআন শরীফের মধ্যে যাররার কথা অনেক আগে, ১০০০ বছর আগে মুসলমানদেরকে বলা হয়েছে। এই যাররা বর্তমানে অণু পরমাণু হিসেবে বিজ্ঞানীরা একটা বালিকে, একটা দুলু বালিকে পর্যন্ত রিসার্চ করতে করতে সেই অণু পরমাণুর ভিতরে ঢুকে গেছে। অণুর ভিতরে কোথায় ইলেকট্রন আছে, কোথায় প্রোটন আছে, এগুলো পর্যন্ত তারা বের করে সেই ইলেকট্রন প্রোটনের শক্তিকে তারা একত্রিত করে পারমাণবিক বোমা আবিষ্কার করতেছে। এগুলো এক সময় আল্লাহর প্রিয় নবী যাররার কথা বলতে মানুষেরা আশ্চর্য যেই যুগে হয়েছিল, সেই যুগে আমার নবী বলছেন, হে দুনিয়ার মানুষ,
তোমরা ঘুম থেকে উঠে সরাসরি আদুয়া হাত পানির মধ্যে ডুবাবে না, পানির পাত্রে ডুবানোর আগে বাইরে থেকে তোমরা হাতটা ধুয়ে ফেলবা, কারণ এটার মধ্যে অনেক ধরনের জীবাণু থাকতে পারে। তুমি ঘুমের মধ্যে তোমার হাতটা কোথায় কোথায় নিয়ে গেছো, কোন খারাপ জায়গায় ভালো জায়গায় যে কোনো স্থানে তুমি রাখতে পারো, সেটার মধ্যে অনেক খারাপ ভালো অনেক কিছু লাগতে পারে। এটা তুমি খালি চোখে দেখতেছো আমার হাত তো পরিষ্কার, না 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 না, আমি নবী তোমাকে পরামর্শ দিচ্ছি, তুমি হাইড্রোজেনের অক্সিজেন মিশ্রিত সেই পানি দিয়ে তোমার হাতকে আগে তুমি ভালোভাবে ধৌত করে ফেলো। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, যাতে অনুপরমাণুর সেই ভাইরাস ছোট ছোট একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো খালি চোখে তুমি দেখতে পাচ্ছ না, সেগুলো যাতে কি হয়ে যায়, চলে যায়। তারপর তুমি কুলি করো, কি করো, কুলি করো, নাকে পানি দাও। আমার নবীও দিয়েছেন, আমাদেরকেও শিখাইয়েছেন, ঠিক না? ঠিক কথা হল না, ঠিক কিনা?